আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, নারায়ণাতির ছাদ বাগান এবং আক্তার ফারুক পেজ থেকে আপনাদেরকে জানাই সুস্বাগতম। চলছে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আপনাদেরকে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহর কাছে এই দোয়া করি। আজকে আপনাদের সামনে আমি একটি চমৎকার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি, যেটি হলো সম্পূর্ণ আনার গাছের উপর। দেখেন আমার আনার গাছের এই গাছে কত সুন্দর বৃদ্ধি হতে যাচ্ছে। এই আনার গাছের খাবার এবং পরিচর্যা আজকে আমি বিস্তারিত আলোচনা করব। যারা আনার গাছ পরিচর্যা করতে চান বা লাগাতে চান তাদের ক্ষেত্রে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার সামনে 3টি আনার গাছ রয়েছে। দেখেন এই 3টি আনার গাছের এখানে অবশ্য 3টে আনার ধরে আছে। এই এখানে উপরে এই সাইডে আনার ধরে আছে। দেখেন এই যে কত সুন্দর এখন নতুন কচি পাতা আসছে। তবে আপনাদের আরেকটি বলতে চাই, যখন এই কচি ডালাটি এই 6 ইঞ্চির উপরে হবে তখন এই আগাটা আস্তে করে কেটে দিবেন। এখান থেকে কেটে দেওয়ার অর্থ হলো এই যে এরকমভাবে কুশি হবে, ডালটা তখন বড় হবে। আমি এইভাবে আমার গাছের কচি পাতা যখন একটু বড় হয় তখন আমি কেটে দেই। তারপর দেখেন আমার পাশে আর একটি গাছ রয়েছে। এই গাছেও কিন্তু প্রচুর প্রচুর ফুল আসছে। যদি এখানে আনার সেট হয়ে যায় তাহলে আনারটা আমি রেখে দিব। রেখে দেওয়ার পর যতটুকু পরিচর্যা করা দরকার, কীভাবে পরিচর্যা করতে হয় সে সম্পর্কে আমি আপনাদের সামনে পরবর্তীতে স্টেপ বাই স্টেপ জানাবো। তো দেখেন আমার ড্রামের ভিতরে এগুলি সব কিছু লাগানো আছে। এখন আজকে আমি এই আনার গাছে যে একটা জৈব খাবার, সেই জৈব খাবারটি হচ্ছে দেখছেন আমার সামনে যে বালতি, এই বালতির মধ্যে রান্না করে যত সবজি আছে, তরি তরকারি খোসা যত আছে, সব কিছুই আমি কি করব, এই গাছের গোড়ায় দিয়ে দেবো। আনার গাছের গোড়ায় এই আনার গাছের গোড়ায় দেওয়ার পরে তারপর ফুল পচা তরল পানি 7 দিনে 1 দিন দিলে গাছও দেখেন কীরকম সবুজ এবং সতেজ হবে। এগুলি দেওয়ার অর্থই হলো এর মধ্যে যথেষ্ট পরিমাণ জৈব খাবার রয়েছে। পানি দিলেই ধীরে ধীরে এই সবজির খোসাগুলি পচে যাবে, এর থেকে রস নিষ্কাশন হবে, সেটি কিন্তু গাছ শোষণ করবে, গাছ গ্রহণ করবে। আমি কখনো রান্নাঘরে যত সবজি আছে, সবজির খোসা বা অবশিষ্ট অংশ আমি কখনোই ফেলে দিই না। সবসময় আমার এই আনার গাছের গোড়ায় আমি সবসময় দিয়ে থাকি। দেখেন এই গাছটি আমার কত সুন্দর হয়েছে, কত নতুন ডালা বের হয়ে আসছে। এই সবজির উপর আবার হালকা কিছু আমার কাছে পুরনো গোবর রয়েছে, এর উপর দিয়ে আবার পুরনো গোবর দিয়ে দেব। আস্তে আস্তে সবজিগুলি পচে যাবে, পচে যেয়ে এখানে সম্পূর্ণভাবে জৈব সার হবে। গাছের হলো সবচেয়ে উৎকৃষ্ট মানের খাবার। কাজেই যারা ছাদ বাগান করতে চান বা বিশেষ করে আনার গাছ লাগাতে ইচ্ছুক, তারা ইচ্ছা করলে আমার মতো এইভাবে পরিচর্যা করতে পারেন।
এই যে আমার ড্রামের মধ্যে লাগিয়েছে, এটা সম্পূর্ণ জৈব পদ্ধতিতে। জৈব পদ্ধতি বলতে বেশি কিছু লাগে না, পুরাতন গোবর, মাটি, খোল, পাতা পচা সার আর হলো নিম খোল, এই ককটেতে লাগালেই গাছ যথেষ্ট পরিমাণ আপনি বৃদ্ধি হবে, সতেজ হবে, সুন্দর হবে। দেখেন আমার এই 3টি গাছ কত সুন্দর হয়েছে দেখেন। পরবর্তী আমার ছাদ বাগানে অনেকগুলি গাছ রয়েছে। আমি প্রতিটি গাছের উপর আপনাদেরকে আমি পর্যায়ক্রমে ভিডিও দেব, কীভাবে গাছের পরিচর্যা করি, কীভাবে গাছের যত্ন নেই, সে সম্পর্কে আপনাদের সামনে আমি উপস্থাপন করব। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, কারণ আপনাদের সহযোগিতা এবং পরামর্শই পরবর্তীতে আমাকে উৎসাহিত দেবে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।